কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি, তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনাদের মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। সরিষার মতো ফুলে ফুলে সমৃদ্ধ এই ফসলটির নাম হচ্ছে ঢেমশি। যার ইংরেজি নাম বাকউইট। আমাদের দেশে এই ফসলটি অতটা জনপ্রিয় নয়, তবে জাপান, চায়না, রাশিয়া, কোরিয়া ইত্যাদি দেশে এই ফসলের খাদ্য খুবই জনপ্রিয়। বাংলাদেশে ৯০ দশকের দিকে দেশের উত্তর অঞ্চলের বেশ কয়েকটি জেলায় ব্যাপকভাবে এই ফসলটির চাষাবাদ দেখা যেত। কিন্তু কালক্রমে কৃষক ভাইয়েরা এই ফসলের চাষ থেকে সরে দাঁড়ান। এই ফসলের চাষাবাদের বিলুপ্তির কারণ হিসেবে এক গবেষণায় উল্লেখ করা হয়, ঢেমশি ফসলের উৎপাদন অন্যান্য ফসলের চেয়ে কম এবং প্রচলিত ফসল নয় বলে বাজারজাতকরণে অনেকটা সহজ নয়। ফলে কৃষক ভাইয়েরা সেই সময় এই ফসলটির বাণিজ্যিক চাষ থেকে নিজেদের গুটিয়ে নেন। কিন্তু সাম্প্রতিক বছরে বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন এই ফসলটি পুনরুদ্ধারে নানা রকম কর্মকাণ্ড পরিচালনা করছে। ঢেমশি থেকে খুব উৎকৃষ্ট মানের মধু হয়। এই মধুটা সাধারণ মধুর চেয়ে প্রায় 3 গুণ দাম। আমরা এই মধু থেকেও আয় করতে পারি, ঢেমশি থেকেও আয় করতে পারি। এবং ঢেমশি বাংলাদেশে আমার দেখা মতে ডায়াবেটিস এবং হার্টের রোগীদের জন্য কোনো খাদ্য নেই, কিন্তু এই ঢেমশিটা হচ্ছে ডায়াবেটিস এবং হার্টের হৃদরোগীদের জন্য একমাত্র আদর্শ খাদ্য হিসেবে এটাকে আমরা প্রচলিত এবং প্রতিষ্ঠিত এবং পরিচিত করতে পারি। কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানের উদ্যোগে চলতি বছর পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী জেলায় ৭০ বিঘা জমিতে ঢেমশি ফসলের চাষ করা হয়েছে। কর্মসূচিতে বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ৭০ জন কৃষক ভাইদের মাঝে বিনামূল্যে ঢেমশির বীজ সরবরাহ করে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন উপজেলায় ঢেমশি ফসলের প্রদর্শনী প্লট স্থাপন করে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই ফসলটাকে মাঠ পর্যায়ে বিস্তার লাভের জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি, কারিগরি সহায়তা দিচ্ছি এবং কিভাবে চাষ করতে হবে সে ব্যাপারে আমরা পরামর্শ দিচ্ছি এবং এর রোগবালাই নেই বললেই চলে, তারপরেও রোগবালাই দমন করার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। যে আপনারা এটা অত্যন্ত স্বল্প খরচে হয়। আপনারা একটা চাষ সর্বোচ্চ 2 থেকে 3টা চাষও দিয়ে জমি প্রস্তুত করে
আপনারা এখানে বীজ ছিটিয়ে দিতে পারেন। আমাদের বিঘাপতি 33 শতকে বিঘাপতি 4 কেজি বীজ আপনার প্রয়োজন হয় এবং এখানে আসলে কোনো রাসায়নিক সারের খুব একটা প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র জৈব সার প্রয়োগ করেই আমরা এই ঢেমশি চাষটা আবাদ করতে পারি এবং এখানে কোনো রাসায়নিক কীটনাশকের প্রয়োজন হয় না। এখানে স্বাভাবিকভাবেই আমার এই ফলন অত্যন্ত ভালো হয়। যখন আপনার ফুলটা এরকম বাদামি কালারের রং ধারণ করবে তখন আমরা বুঝতে পারবো যে এখানে ঢেমশি পরিপক্ক হয়েছে এবং ঢেমশি আমরা গোড়া থেকে গাছগুলো হারভেস্ট করে কাটিয়ে ফেলবো এবং পরে আমরা মাড়াই করে এটাকে ঝাড়াই করবো আর কি। সাধারণত কার্তিক অগ্রহায়ণ মাসে দোআঁশ এবং বেলে দোআঁশ মাটিতে জমির প্রকার ভেদে এক বা অধিক চাষ ও মই দিয়ে প্রতি বিঘায় 4 কেজি হিসাবে ছিটিয়ে ঢেমশির বীজ বপন করতে হয়। উল্লেখ্য, ঢেমচি চাষে খুব একটা সেচের প্রয়োজন হয় না। বপনের আগে প্রতি শতাংশে 10 কেজি জৈব সার প্রয়োগ করতে হয়। মাঘ ফাল্গুন মাসে ঢেমশি ফসল তুলতে হয়। উল্লেখ্য, পৃথিবীর সবচেয়ে দামি মধু এই ঢেমশির ফুল থেকেই উৎপাদিত হয়। বাংলাদেশে ঢেমচি চাষ সম্প্রসারণমূলক এক গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, 1 বিঘা জমি ঢেমচি চাষ করে কৃষক ভাইয়েরা নিট লাভ করতে পারেন 30,000 টাকা, আর মধু থেকে প্রতি বিঘায় আয় করা সম্ভব 20,000 টাকা। ঢেমশি একটি প্রচুর ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড এবং ইলেকট্রোলাইট সমৃদ্ধ ফসল। এছাড়া ঢেমশি চাল তৈরি করে ঢেমশির ভাত, ঢেমশি নুডলস, ঢেমশির স্যুপ, ঢেমশির রুটি ইত্যাদি খাবার তৈরি করা সম্ভব। জাম পাতা দিয়ে বীজ শোধন করা যায়। এজন্যে 15-20টি জাম পাতা নিতে হবে এবং তা পিষে সেখান থেকে রস ছেঁকে নিয়ে 1 লিটার পরিমাণ পানিতে মেশাতে হবে। এবার জাম পাতার রস মেশানো পানিতে 1 কেজি পরিমাণ বীজ আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর না ধুয়েই মৌসুম ভেদে জাগ দিতে হবে অথবা বীজতলায় ফেলতে হবে। জাম পাতার রসে এক ধরনের রোগ প্রতিরোধকারী উপাদান আছে, তাই রাসায়নিক বালাইনাশকের চেয়ে এটি অনেক ভালো এবং কার্যকর পদ্ধতি। এভাবে খুব সহজেই আর একদম বিনে পয়সায় আপনিও বীজ শোধন করে ফসলের বীজবাহিত রোগ থেকে মুক্তি পেতে পারেন। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। সাম্প্রতিক বছরে তেলাপিয়ার চাষ বাংলাদেশের বাণিজ্যিক মৎস্য চাষের মধ্যে অন্যতম। আমাদের দেশে তেলাপিয়ার বাণিজ্যিক চাষ শুরু হয় 1954 সালে। 60 দশক পর্যন্ত দেশে তেলাপিয়ার চাষ ব্যাপক সম্প্রসারণ না হলেও 90 দশক থেকে তেলাপিয়ার বাণিজ্যিক চাষের পরিমাণ বাড়তে থাকে। বর্তমানে দেশে 6,000 তেলাপিয়ার খামারে বছরে 1,80,000 মেট্রিক টন তেলাপিয়া উৎপাদিত হয়। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের এক তথ্য অনুযায়ী বাণিজ্যিক তেলাপিয়া খামারের পাশাপাশি দেশে এই সময়ে 4 শতাধিক তেলাপিয়ার বাণিজ্যিক হ্যাচারি গড়ে উঠেছে।
যেখান থেকে প্রতি বছর 400 কোটি মনোসেক্স ও মিশ্র লিঙ্গের তেলাপিয়ার পোনা উৎপাদিত হচ্ছে। তবে হ্যাচারিতে ইনব্রিডিং এবং জাতের অবক্ষয় সমস্যাটি দিনে দিনে প্রকট হয়ে উঠছে। এর মূল কারণ হিসেবে মৎস্যবিজ্ঞানীরা হ্যাচারির সঠিক ব্রুড ব্যবস্থাপনা, পোনা উৎপাদন, পোনাকে মনোসেক্স রূপান্তর ইত্যাদিতে কারিগরি দক্ষতার প্রতি জোর দিয়েছেন। ব্রুড হলো হ্যাচারির প্রাণ। একমাত্র ভালো মানের ব্রুড স্টক থেকেই উন্নত মানের পোনা পাওয়া সম্ভব। হ্যাচারি ব্যবসার অধিক লাভ, টেকসই ব্যবসা, উন্নত মানের প্রজন্ম রোগমুক্ত ও বিকলাঙ্গ পোনা প্রাপ্তি, মাছের জাত উন্নয়ন, ইনব্রিডিং, ক্রস ব্রিডিং ইত্যাদির জন্য ব্রুড স্টক লালন পালনের গুরুত্ব অপরিসীম। কোহোর্ট বা রোটেশনাল ব্রিডিং পদ্ধতি হচ্ছে তেলাপিয়ার জেনেটিক স্টক উন্নয়নের মাধ্যমে উন্নত গুণাগুণ সম্পন্ন পোনা উৎপাদনের একটি সহজ ও গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই প্রক্রিয়ায় প্রতিটি জেনারেশনের সর্বোৎকৃষ্ট ব্রুড স্টক বাছাই করে এক কোহোর্টের পুরুষ মাছকে অন্য কোহোর্টের স্ত্রী মাছের সাথে রোটেশন পদ্ধতিতে প্রজনন ঘটানোর মাধ্যমে উন্নত জাত উৎপাদন করা হচ্ছে। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আপনাদের মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লেখার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.bd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি।